নির্যাতন করে তার কান্না কাটিতে মানুষের ভিতরে মায়া লাগে, ঠিক নেই? ফেরেশতারও যদি মায়া লাগে যায়, এই জন্য আল্লাহ চক্ষু দিবে না। বাইরে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, শুধু তাই নয়, আমি তাকায়া দেখি তাদের কানেও আওয়াজ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কানে আওয়াজ দিবে না, তারা যেন না শুনে আপনি কানবেন, চিৎকার দিবেন, কান্নাকাটি করবেন, জাহান্নামের ফেরেশতাগুলি কানে শুনবে না। ও ভাই, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, রাসূলেরা শুধু তাই নয়, আরো দেখলাম তাদের দিল নাই, কারণ দিল থাকলেও মানুষের ভিতরে মায়া লাগে। এমন নির্যাতন করবে রে ভাই, দিল নাই, মায়া লাগবে না, মায়াও লাগবে না, দয়াও নাই তাদের ভিতরে। আল্লাহ তাদের চক্ষু দেয় নাই, কান দেয় নাই, দিল দেয় নাই, এমন আযাবের মধ্যে আমাদেরকে রাখবে। ও ভাই, জাহান্নামের আযাব বড় কঠিন। এই জন্য আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, গুনাহ থেকে মাপ চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন বড় ভয়ানক, জাহান্নামের আগুন বড় কঠিন রে, বরদাস্ত করতে পারবি না। নিজে বাঁচ, অপরকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও পৃথিবীর মানুষেরা, রাত কমিল্লা ভাইরা, আজকের আলোচনা থেকে কি বুঝলা? খালি তোমার জুড়ে জুড়ে টান মারলো হুজুর, এটাই বুঝলা? এই আলোচনার তাৎপর্য কি আমাদের জানার দরকার আছে না নাই? যারা ইখলাসের নিয়তে বসছেন, আমলের নিয়তে বসছেন, ফালতু কোনো কথা আমি পর্যন্ত বলি নাই, না বলছি? আলোচনার একটা ধারার মধ্যে আমি ছিলাম রে ভাই। এটার শেষ একটা জিনিস যদি না বুঝেন, তাহলে এখানে বসাটাও ব্যর্থ। ও ভাই, আমাদের বোঝা দরকার, এই রাত্রিটার নাম হলো মুক্তির রাত। এই রাত্রিতে আমাদের কিসের কাছ থেকে মুক্তি চাইতে হবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। এ ভাই, এই রাত্রিতে ঘোড়ার থেকে মুক্তি চাও। কারণ মুক্তি কেন চাইবা, এটা আল্লাহ বলে, ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা মুক্তি কেন চাইবা? কারণ জানো না, আমি জাহান্নাম বড় কঠিন একটা জায়গা রেখেছি। এই কঠিন জায়গা থেকে বাঁচো। একা নয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, একা বাঁচতে হবে না, পরিবারকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন বাঁচাও? জাহান্নামের আগুন বড় ভয়ানক, বড় কঠিন রে ভাই, সহ্য করতে পারবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোন এক জায়গাতে একদিন আসলেন, তাকায়া দেখে সাহাবায়ে কেরামরা মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা কোনোদিন দেখো না। ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা যদি তা দেখতে, জিন্দেগিতে কোনোদিন হাসতা না। রে সাহাবীরা, তোমরা কি জানো, তোমাদের সামনে ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখে দেওয়া হয়েছে। তোমাদের সামনে আগুন রেখে দেওয়া হয়েছে, শাস্তি বিষাক্ত সাপ রেখে দেওয়া হয়েছে, তোমাদের সামনে ভয়ানক আযাব অপেক্ষা করতেছে। ও সাহাবীরা, এরকম বিপদ সামনে রেখে কেমনে হাসো রে ভাই, কেমনে তোমরা হাসো? ও ভাই, সাহাবায়ে কেরামরা এরপর থেকে কোনোদিন আর মুস্কি হাসি দেয় নাই। ও ভাই, তোমার আর আমার কি আমল আছে? কি আমল আছে? কোনো আমল নাই। তারপরও আমাদের তামসার সীমা নাই, ঠিক কিনা? তামসার সীমা নাই, তামসার সীমা নাই, কিন্তু কোনো ফুজিও নাই। ভাইরা রে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইবনি, জোরে কইন না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। একটা নেকি কিন্তু আপনারা কেউ দিবে না যে একটা নেকি দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে আপনারা দেখেছেন, দুনিয়ার জমিনে দেখেছেন, বিপদে পড়লে একজন না আরেকজন আপনাকে হেল্প করে, ঠিক নি?
বিপদে পড়ছেন, আরেকজনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে আসছেন, দিয়া দিল আপনারে। কিন্তু জাহান্নামে আপনাকে কেউ জাহান্নাম থেকে জান্নাত নিতে পারবে না। ও ভাই, আমি প্রায় একটা উদাহরণ দেই। যেহেতু এটা শবে বরাতের রাত্রি গেল, সামনে এটা রমজান আসতেছে, আর আজকের দিনটা শবে বরাতের দিন গেছে, ঠিক নেই। আলোচনাগুলো এটার মধ্যে থাকাই দরকার। অন্য সময় ভিন্ন আলোচনা আমরা করি, কিন্তু আজকের আলোচনা এটা দরকার আছে না নাই? ভাইয়ারা আমার, শুন, তাহলে তাকায় দেখো, এই রাত্রিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা মুক্তির জন্য দোয়া চাও। কিসের জন্য মুক্তি চাও? কিসের মুক্তি? জাহান্নাম থেকে বাঁচার মুক্তি, ঠিক কিনা? আলোচনা একটু চলতো নি, ফিনিশিং হইতো নি। তাহলে আপনারা যদি এরকম করেন তো কেমন হইল? হানো কন্যা মুর্দার মতো সবাই বসে রয়েছে, হালকা একটু জিকিরের মাধ্যমে একটু আগায় যায়, পিছনে দাঁড়ায় রয়েছে। আর এটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের মূল এই রাত্রিতে কি করণীয় এটাও বলছি, লাস্টে একটু বলবো ইনশাআল্লাহ। ইখলাসের নিয়তে বসবেন, আমলের নিয়তে উঠাউঠি করবেন না ভাই। সারা রাত সারা দিন বক্তাদের ওয়াজ শুনেন, কিছু মেন কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? গিচ্ছা কাহিনী শুনে বাড়িতে যাই, অথচ মেন যে আলোচনা এটি শুনতে পারি না। এজন্য ভাই একটু জিকির করেন গভীর রাত, আর খুব গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ একটি রাত। এই মাসটাও পুরাটা মাসই রহমতের মাস। সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ। এখন আসুন, ওই রাত্রিটা হলো শবে বরাত, মুক্তির রাত। আমরা পাইলাম এখানে কি চাইবো? গুনাহ থেকে মাপ চাইবো। এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, ওই রাত্রিতে তোমরা তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। হে প্রভু, জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, শর্মিন্দা হয়ে গেলাম, সামনে কোনো গুনাহ করব না, এরকম ভাবে যদি তওবা করেন তাহলে এই তওবাটা আল্লাহ কবুল করবে। কিন্তু আমরা মসজিদে গিয়া এইভাবে দোয়া করতেছি, চোখের পানি ফালাইতেছি, পরের দিন পুরো মাস যে সুদের টাকা লাগাইয়া রাখছি, পরের মাসে 1000 টাকায় 100 টাকা লাভ আসবে, এটাও খাইতেছি, আবার চোখের পানি ফালাইয়া দোয়া করতেছি। ইতা দোয়া দেখে শয়তানও আসে, ঠিক কিনা? শয়তান হাসে না? এটা কি জাতীয় দোয়া? এটা কি আল্লাহর সাথে তামসা চলতেছে? সুদের টাকা লাখ লাখ টাকা লাগান, আবার এদিকে চোখের পানিও ফালাইতে আছে, ঠিক কিনা? একটা নেকি আপনাকে মা দিবে না, একটা নেকি বাবাও আপনাকে দিবে না, ঠিক নেই? মা দিবে না, বাবা দিবে না, আপনার বিবি আপনারা দেলাইব। বিবির স্বর্ণ কিনা দেন, শাড়ি কিনা দেন, লিখে দিব না রে ভাই। আপনার বিবিও আপনাকে একটা নেকি দিবে না। এই নেকির জন্য আপনি জাহান্নামে যাইবেন, আবার এই নেকির জন্য আপনি জান্নাতে যাইবেন। তাহলে নেকির প্রয়োজন আছে না নাই? এ ভাই, দুনিয়ার জমিনে চলতে গেলে টাকার প্রয়োজন, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেলে পড়ে নেকির বড় প্রয়োজন রে ভাই। এই নেকিগুলো আমাদের দরকার আছে না নাই? এই কুসুমপুর বিশাল একটা মাঠের মধ্যে আপনারা বসে আছেন,
ধৈর্য ধারণ করে ইখলাসের নিয়তে মৌমাছির জাকের মতো কোন কারণে নেকির জন্য, ঠিক কিনা? একটা নেকি যদি আপনার আমলনামায় আসে, ও ভাই, যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের নিচে বসে থাকবেন আমলনামার মধ্যে নেকি লেখা হইতে থাকবে। আখিরি মুনাজাত দিয়া যদি জীবনের গুনাহ মাফ করাইতে পারেন, তাহলে তওবা কবুল হয়ে গেলে বিনিময়ে জান্নাত লাভ করবেন, ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসুন, একটা নেকির কি পরিমাণ দরকার। কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, একটা নেকি তোমার বাবা তোমারে দিবে না, একটা নেকি তোমার মা তোমাকে দিবে না, একটা নেকির জন্য বান্দাকে জাহান্নামী ঘোষণা করবে। এবার বান্দা জাহান্নামী হয়ে গেল। এবার বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা রে, একটা নেকি কম হওয়ার কারণে কিন্তু জাহান্নামী। বান্দা ডাক দিয়া বলে, না প্রভু, না হতে পারে না, বরদাস্ত করতে পারি না, একটা নেকির জন্য আপনি আমাকে জাহান্নামে দিবেন, এটা কেমনে হয়? প্রভু গো, বন্ধু বান্ধব আমার দুনিয়াতে কম ছিল না। হ্যাঁ প্রভু, আমার মা আছে, বাবা আছে, আমার বউ আছে, আমার ভাই বারাদর আছে, বন্ধু বান্ধবের অভাব নেই। হ্যাঁ প্রভু, আমাকে ছেড়ে দিন না, একটা নেকি কিয়ামতের ময়দান থেকে আনতে আমার কোনো সমস্যা হবে না। আল্লাহ বলেন, না বান্দা পাইবা না, না প্রভু ছেড়ে দেন। এবার বান্দাকে ছেড়ে দিল কিয়ামতের ময়দানে নেকি আনার জন্য। বাইরা রে, গভীর মনোযোগ দিয়া শুনি রে ভাই, বান্দা কিয়ামতের ময়দানটা ঘুরে, কিয়ামতের ময়দান ঘুরে, প্রথম তার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়। খুশিয়ে আনন্দে বুকটা পড়ে গেছে, বাবাই তো আমার নেকি একটা দিবে, ঠিক কিনা? এবার বান্দা ডাক দেয়া বলে, ও প্রাণের বাবা, ভালোই হয়েছে কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে। বাবা গো, তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামী। আল্লাহ ঘোষণা দিয়েছে, একটা নেকি কম হওয়ার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না। বাবা না, তুমি আছো, একটা নেকি দাও না গো, আমি জান্নাতে চলে যাই। বাইরা রে, গভীর ভাবে চিন্তা করে বাবা সঙ্গে সঙ্গেই অস্বীকার করবে, না আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমি কোনোদিন বিয়ে করি নাই। আপনারা কি মনে করেন সন্তানকে বাপে চিনে নাই? ভালো করে চিনছে, ঠিক কিনা? ভালো করে চিনবে, ভালো করে চিনবে, সে আমার সন্তান। কেউ তো পরিচয় দিবে না, কেউ জানে, পরিচয় দিলেই তো ধরা পড়ব, ঠিক কিনা? নেকি দেওয়াই লাগবো। একটা নেকি যদি আমি দেই গো কিয়ামতের ময়দানে, আবার আমারে কেড়ে দিব, আমি কার দরবারে যাব? একটা নেকির জন্য দিবে না কেউ আমাকে, এই জন্য নিজের সন্তানকে অস্বীকার করলো। বাবারে, তোমারে আমি চিনি না, একটা নেকির জন্য। এবার সন্তান হায় হায়, বাবাই তো দিল না, দৌড়াইতে দৌড়াইতে তার মার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ভাই, ঘটনা বলতেছি বুঝার জন্য, আজকে রাত্রিটা কি প্রয়োজন? ও ভাই, নেকির কি প্রয়োজন? যুবক ভাই, মাহফিলের আশেপাশে ঘুরে ভালো লাগে না, মাহফিলে বসতে আপনার মন চায় না, মমতাজের কোমর দুলানি দেখতে আপনার বড় ভালো লাগে, ঠিক নেই? আসিফের ড্যান্স দেখা ভালো লাগে, মাইকেল জ্যাকসনের গান শুনতে আপনার ভালো লাগে, সোনু নিগমের গান শুনতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যুবক ভাইয়েরা সোনু নিগমের গান শুনতে মজা পায়, আর সেই নাস্তিক বামপন্থী মালাউন, সেই মালাউন সোনু নিগম কোরআনের উপরে আঘাত দিয়েছে। ভারতের সোনু নিগম, ভারতের জনপ্রিয় শিল্পী সোনু নিগম। ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, এই নাস্তিক মালাউনের গান যারা শোনো, তোমাদেরকে বলতে চাই, সেই নাস্তিক মালাউন, সেই সোনু নিগম, সে আমাদের আযান নিয়ে কটূক্তি করেছে।
এই জন্য তোমাদেরকে বলতে চাই, সেই নাস্তিকের গান কখনো শুনবা না। গান শোনা হারাম না জায়েজ? সাইরো মাযহাব মতে গান বাজনা হারাম, ঠিক কি না? মারিফতের দুয়াই দিয়ে এক ধরনের ভণ্ড বলে এই গান বাজনা জায়েজ করে। কথা বলেন। এক ধরনের ভণ্ড নামদারি তথাকথিত দাজ্জাল মার্কা ভণ্ড আছে নাই? মারিফতের দুয়াই দিয়ে জড়াওয়ালা ল্যাংটাওয়ালা ভুল বাজনা বাজায় আর হয় মারিফত জায়েজ আছে। বাইরে ফিডের সামরা তুলে বলতে পারেন না ফাইসত কই নমাজ নাই রোজা নাই কুত্তার গন্ধ করে তোর শরীরে, আবার হস মারিফত জায়েজ আছে। হ্যাঁ আছে না? বছরে একবার নামাজ পড়ে না, মারিফতের দুয়ায় দে, শরীয়ত নাই মারিফত ফিডাই একেবারে সাইজ করে লাগান, ঠিক কি না বলেন? ওই সমস্ত বামপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, ঠিক কেনা? ভাইয়ের আমার এবার শুন, গান বাজনা ছাড়া মাজার মধ্যে হারাম। ওই শুনে নাম আমাদের আজানকে নিয়ে কটূক্তি করেছে। সে বলছে আজান দিলে নাকি তার ঘুমের ব্যাঘাত ঘটে, সে ঘুমের কষ্ট হয়, ঘুমের মধ্যে একটা ডিস্টার্ব করা হয়, এই জন্য আজান বন্ধ করতে হবে। সে প্রতিবাদ জানাইছে। আজকে ওই গান যুবকদের মোবাইলে ইয়ারফোন দিয়ে উঠে। ও ভাই, আজকে যদি তুমি হিন্দুদের একটা পূজা নিয়ে কটূক্তি করতা, পরের দিন তোমার উপরে হামলার মামলা হতো, ঠিক না? কিন্তু আমাদের কোরআনের উপরে একের পর এক অপমান করা হচ্ছে, কোরআন নিয়ে অপমান করা হচ্ছে, রাসূলকে নিয়ে অপমান করা হচ্ছে এবং উলামায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা মশকরি করা হচ্ছে। কোনো একটা ভূমিকা নাই, কোনো একটা বিচার নাই, কোনো একটা কর্মসূচি নাই, ঠিক না বলে? কিন্তু আপনারা তাকায় দেখবেন, একটা হিন্দুকে যদি আপনি টাচ করেন, পরের দিন আপনার উপরে মামলা। কিন্তু হাজারো মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, কোনো বিচার নাই বাংলার জমিনে, ঠিক না? আজকে দেখবেন এই দল এই দল নিয়ে তারা ব্যস্ত। এই দলকে ফাঁসি দিতে হবে, তাকে রিমান্ডে জড়াইতে হবে, তার এই করতে হবে, সেই করতে হবে। কিসের কারণে? সে বাংলাদেশের একজন অপরাধী, বাংলাদেশের বিভিন্ন আইন লঙ্ঘন করেছে, সীমাবদ্ধ করেছে, এই জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। শুধু তাই নয়, তাকে বেজ্জতি করা হবে। উলামায়ে কেরামদের উপরে একের পর এক নির্যাতন করা হয়। কিসের কারণে? তাদের আইন মানতে আমরা পারি না, এই অপরাধে, ঠিক কিনা? কিন্তু আইনগুলা কি আপনার কোরআন মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আইন চলে না সম্পূর্ণ দালালদের মাধ্যমে আইন চলে, ঠিক কিনা? সমস্ত কিছু কৌশল হলো দালালদের, লাল চামড়া, ঠিক কিনা? ওই লাল চামড়া কুত্তাগুলির অর্ডারে বাংলাদেশ চলে, ঠিক কিনা? এই আইন উলামায়ে কেরাম কখনো মানতে পারে না, মানতে পারি না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে নিজের তাজা রক্ত দিব, তথাপি কোন মালামুনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দিব না। মুসলমান ইমানদার তাজা রক্ত দিতে হবে। ইমান এত রসগোল্লার মাঝখানে আসে নাই। ইমাম যে আজকে ইসলাম আসছে, সাহাবায়ে কেরামদেরকে ফুলফুলি থেকে মিষ্টি মুখে ঢুকাইছে, আর ইসলাম বাংলাদেশে যায় পড়ছে। কিতা বুঝুন আপনারা? না রক্তের উপরে ভর করে বাংলাদেশে ইসলাম আসছে? জোরে বলেন, কিসের মাধ্যমে? রক্ত দেওয়া হয়েছে ভাই, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। আর আজকে আমরা যারা মনে করি তাসবিহ সুবহানাল্লাহ 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 পড়লে ইসলাম কায়েম হবে, খোদার কসম না। একদল আছে এখন দেখবেন খালি তাসবিহ নিয়ে মসজিদের কোণা আছে না নাই, ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কি না? ও তো সোজা না। আল্লাহর রাসূলের দোয়া ও তওবা দোয়া ডাইরেক্ট কবুল হতো, ঠিক কি না? রাসূল যদি দোয়া করতেন, আল্লাহ ইসলামটা তুমি কায়েম করে দাও, তাহলে এত শত সাহাবীর জীবন যাওয়ার দরকার আছে? রাসূলের দাম ভাঙার দরকার ছিল? রক্ত ঝরানোর প্রয়োজন ছিল? তাহলে রাসূল দাঁত ভেঙে আমাদেরকে শিখায়া গেছেন, রক্ত ঝরায় আমাদেরকে শিখায়া গেছেন। ইসলাম আরাম আয়েশের মাধ্যমে আসে নাই, রক্তের মাধ্যমে আসছে, ঠিক কিনা? ইসলামের সচরণ, ইসলামের সচরণ। ভাই আমার এবার শুন, এক
একদল আছে খালি মসজিদে মসজিদে তাসবিহ পড়া, ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। আরেক দল আছে শুধু ফিরাগি নিয়ে, মুরিদান নিয়ে, এখন খালি তাসবিহ টিপানো, মুরিদানের পকেটের দিকে তাকানো। আরেক দল আছে দেখবেন কোনো দল নাই, কোনো মত নাই, আমি হইলাম নিরপেক্ষ, কোনো দলের সাথে আমি নাই। আছে না নাই? এত সহজ নয় ভাই। এজন্য আসুন, ইসলাম কায়েম করতে হলে ইসলামের বিরুদ্ধে যারা প্রথমে কথা বলবে তাদের জিভ বাংলাদেশে টেনে ছিঁড়া হবে, ঠিক কিনা? সব বরদাস্ত করতে পারে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা হবে, মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। মুসলমান যতই ইল্লাল্লাহর জিকির করেন আর তাসবিহ তালিম করেন আর মনে করেন আপনার দায়িত্ব শেষ, না ভাই না, খোদার কসম সাহাবায়ে কেরামদের মতো শরীরের তাজা রক্ত দিতে ইনশাআল্লাহ প্রস্তুত আছে, তাহলে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ইসলাম মদিনার দিকে যাচ্ছে, ইসলাম মদিনার দিকে যাচ্ছে ভাই। যত ধরনের অপকর্ম আছে আমাদের দেশে, আছে না নাই? মুসলমান না এটা খ্রিস্টান না হিন্দু বোঝার মতো কোনো ক্ষমতাই নাই। গ্রামের মানুষ তো মাশাআল্লাহ ভালোই আছেন, শহর বন্দরে যান পুরা ইহুদি খ্রিস্টানদের কালচার বাংলাদেশে, ঠিক না? এই যে গেল আপনার কিছুদিন আগে পয়লা বৈশাখী, এই পয়লা বৈশাখীকে কেন্দ্র করে কত অপকর্ম বাংলাদেশে চালু হয়েছে, ঠিক না? এটা মুসলমানের কোনো আইন না, মুসলমানদের মধ্যে এটা থাকতে পারে না, সম্পূর্ণ রামদের, ঠিক কিনা বলেন? এই ইহুদি খ্রিস্টান লাল চামড়া কুত্তাগুলির এই কালচার বাংলার জমিনে বাস্তবায়ন হয়েছে। আর আজকে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা রঙে রঙের শাড়ি পরে আর খারাপ কাজের মধ্যে সবসময় অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, ঠিক কিনা? পয়লা বৈশাখের দিন আমার প্রোগ্রাম ছিল ঢাকা ওই কেরানীগঞ্জে বিক্রমপুর। আমরা গাড়িতে বসা, আমার সঙ্গে উনিও ছিল। তা আমরা বললাম দেখছেন অবস্থাটা, গ্রামে থাকি তো মাশাআল্লাহ ভালো অবস্থাটা দেখছেন, বুঝাই জানাই যে বাংলাদেশ একটা মুসলমান দেশ, বুঝার মতো ক্ষমতা নাই। নারী পুরুষ যেভাবে অবাধে মেলামেশা শুরু করে দিয়েছে, কুত্তা কুত্তি যেমন ভাদর মাস আইলে শুরু করে, বাংলাদেশে পয়লা বৈশাখ আইলে এরকম শুরু করে। কথা কি বেজার অন্য আপনারা? আপনার খারাপ লাগতে পারে কিন্তু কথাটা 100% সত্য, ঠিক কিনা বলেন? কারণ এটা জানা দরকার, এটা মুসলমানের দেশ। ও ভাই, এটা দালালদের দেশ নয়। যেই দেশের মধ্যে আলেম ওলামা আছে, যেই দেশের মধ্যে ওলি আল্লাহরা আছে, ওই দেশে এরকম খারাপ কাজ হতে দেওয়া যায় না। ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? বেশি দূরে নয়, ইনশাআল্লাহ কায়েম হবে, ঠিক কিনা? শুধু সময়ের অপেক্ষায়, ঠিক কিনা বলেন? এজন্য আসুন ভাই, কান চোখ খোলা রাখতে হবে, ঠিক কিনা? সবগুলা খোলা রেখে কাজ করতে হবে, মন গড়া মতে কাজ করলে হবে না। এবার আসুন, আমি আপনাদেরকে বলতেছিলাম, যেই কথাটা বলতেছিলাম যে আমাদের বাঁচা দরকার কোন জিনিস থেকে? জাহান্নামের আগুন থেকে, গান বাজনা এই সমস্ত থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? সোনু নিগমের গান কি শোনা যাবে? সোনু নিগমের গান শোনা যাবে না, কোনো গানই শোনা যাবে না। কিন্তু কোন মুসলমান হয়ে ওই কুখ্যাত নাস্তিক মালাউনকে কোনোদিন সাপোর্ট করতে আমরা পারি না, ঠিক কিনা বলেন? এবার আসুন ভাই, গান বাজনা বাজানো যাবে না, ওই রাত্রিতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন তার বাবার কাছে যাবে নেকির জন্য পাইবে না, তার মার কাছে যাবে, তারপরও নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না, ঠিক কিনা বলেন? এবার আসুন, সন্তান ভাববো যে একটা নেকির শর্ট, মার কাছে গেলে তো ভাম হয়, সুতরাং একটা নেকি পূরণ করতে পারলেই তো জান্নাত। এত সোজা না। মা তার সন্তানকে অস্বীকার করে, তোমাকে আমি চিনি না, আমার কোনো বিয়ে হইছে না। পৃথিবীর জমিনে মা সন্তানের জন্য সবচেয়ে বেশি মহব্বত না? সন্তান ডাক দিয়া বলে, হে মা, দুনিয়ার জমিনে একটা মশার কামড় তুমি বরদাস্ত করতে পারো না, মা গো আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব গো মা। ও মা, তুমি যদি একটা নেকি দাও তোমার সন্তানটা জান্নাতে যাবে, যদি একটা নেকি না দাও গো মা
অনন্তকালের জন্য জাহান্নামে যাব। মাগো একটা নেকি দাও না। মা সঙ্গে সঙ্গে বলবে আমি তোমারে চিনি না, তোমার সঙ্গে কোনোদিন দেখাই হয় নাই। না ভাইরা, মা তার সন্তানকে ভালো করে চিনবে, পরিচয় দিবে না কেন জানেননি? পরিচয় দিলেই যদি আবার নেকি দিতে হয়, এবার সন্তান কাঁদবে আর দৌড়বে, এবার তার প্রাণের বিবির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, লাল চামড়ার বউয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। ডাক দিয়া বলবে বিবি গো, দুনিয়ার জমিনে তোমার মুখের হাসি ফোটানোর জন্য মার সঙ্গে সুন্দর আচরণ করি নাই। হ্যাঁ বিবি, তোমার সঙ্গে আচরণ করেছি সুন্দর, মার সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলেছে, বাবাকে দেখতে পারি নাই, বাবাকেও ভালো পাই নাই, তোমাকে নিয়ে অনেক দূরে চলে গেলাম তোমার সুখের জন্য। বিবি রে, আজকে একটা নেকির শর্ট পড়ে গেল, তুমি যদি আমার বিবি হিসাবে একটা নেকি দাও, তাহলে আল্লাহর তরি জান্নাতের মধ্যে আমি যেতে পারবো। বিবি ডাক দিয়ে বলে, মা, তোমার জমিনে বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী ছিল না, আমি আপনাকে চিনি না। ও ভাই, মনে করো কষ্ট লাগবে, কলিজাটা পেটে যাবে, যে বিবির জন্য মার সঙ্গে সুন্দর আচরণ করলাম না, বাবার সঙ্গে সুন্দর আচরণ করলাম না। আজকে বিবি বলে আমাকে চিনে না। হ্যাঁ বিবি, তোমার মুখে হাসি ফোটানোর জন্য গয়না কিনে দিলাম, সুন্দর সুন্দর শাড়ি কিনে দিলাম, বাবাকে বছরে একটা লুঙ্গিও কিনে দেয় নাই, মাকে শাড়ি দেয় নাই। এ প্রাণের বিবি, কেমনে কইলে আমাকে নেকি দিবে না? না, আমি আপনাকে চিনি না। ও ভাই, নেকি না পাইয়া ওই কথাটার কারণে বেশি কষ্ট হবে। বন্ধা এবার কান্দে আর গুড়ে, বন্ধু বান্ধব তো দূরের কথা, আত্মীয় স্বজন দূরের কথা, নিজের ব্লাড আপনাকে একটা নেকি দিবে না। এবার বন্ধা কান্দে আর গুড়ে, ঘুরতে ঘুরতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এবার মাথা নিচু যদি রাখবে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, আমি জানি কেউ তোমার একটা নেকি দিবে না। এটা দুনিয়ার ময়দান নয়, দুনিয়ার জমিন নয়। তোমাকে জানে নিল, রিমান্ডে নেওয়ার পরে উপরের ক্ষমতা আছে, উপরে হাত আছে, ফোন দিলেন, এটা আমার লোক, ছেড়ে দেন, ছেড়ে দিল, ঠিক কিনা? বাংলাদেশও আছে না নাই? খালি ফোনটা দিলে হয়, এটা কোনো বাংলাদেশও 99টা ফোন করে যদি উপরে হাত থাকে কোনো ব্যাপার না, ছেড়ে দেন, ঠিক কিনা বলেন? ও ভাই, এটা বাংলা না, আমেরিকা না, পৃথিবীর জমিন না। আল্লাহ বলে, বান্দারে, আমি জানি কেউ একটা নেকি দেয়া তোরে সাহায্য করবে না, কিন্তু তারপরে তোরে কিয়ামতের ময়দানে আমি পাঠাইলাম কেন জানোস নি? এটার এক নম্বর কারণ হলো, আমি আল্লাহ তোরে বানাইলাম বড় মায়া করে, মহব্বত করে। বান্দারে, কোনো স্বার্থ নাই, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, মহব্বত করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহকে তুই কোনোদিন আল্লাহ বলার সময় পাস না। এ বান্দা, তোরে আমি খাওয়াইলাম, পড়াইলাম, নিয়ামত দান করলাম, সুন্দর চেহারা দান করলাম, সুস্থ শরীর দান করলাম, তোমার বডির মধ্যে অনেক শক্তি আছে, এই শক্তি দিছিলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু বান্দারে, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে সময় দেওয়ার মতো সময় নাই। তুমি তোমার বন্ধু বান্ধবের পিছনে দৌড়াইলা, তোমার বাবার পিছনে দৌড়াইলা, মার পিছনে দৌড়াইলা, ভাইয়ের পিছনে দৌড়াইলা, আত্মীয় স্বজনদের পিছনে তুমি দৌড়াইলা। আমি আল্লাহকে সময় দেওয়ার মতো কোনো সময় নাই। আজকে তোকে আমি পাঠাইলাম, বুঝাইয়া দিলাম, বান্দা যা কিয়ামতের ময়দানটা ঘুরে ঘুরে দেখ, আজকে একটা নেকি তোকে কিয়ামতের ময়দানে কেউ দিয়া সাহায্য করেনি। আল্লাহ পাঠাইবে এই জন্য। এবার বাংলা ঘুরে ঘুরে দেখবে, কেউ দেয় না, একটা নেকি কেউ দেয় না। এবার বাংলা মাথা নিচু করে দিয়ে বল, প্রভু গো, কিয়ামতের ময়দানটা ঘুরে ঘুরে দেখলাম, কেউ আমাকে একটা নেকি দিল না। আল্লাহ আজকে আমি নির্ঘাত জাহান্নামে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, এ বান্দা, আমি জানি কেউ নেকি দিবে না। বান্দা শোন, আমি আল্লাহ তোকে পাঠাইলাম পরীক্ষার জন্য।
এবার বোঝ, যার জন্য সারা জীবন তুই নষ্ট করলি, তারা একটা নেকি তোরে দিল না। আর আমি আল্লাহ তোরে কত মহব্বত করি রে, কত মহব্বত করি, কত মায়া করি, দয়া করি। একদিন কুসুমপুর হাই স্কুল মাঠের মধ্যে বসে বসে গভীর রজনীতে কোরআন হাদিসের কথা শুনেছিলি। কোরআনের কথাগুলো শুনেছিলে, আলেম ওলামার দিকে তাকায়া রয়েছিলে। আমি আল্লাহর ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছো। আমি আল্লাহ তাকায়া দেখি রে, আমার বান্দা ওই মাঠের মধ্যে উপস্থিত ছিল। এটাকে উপলব্ধি করে, উসিলা করে কিয়ামতের ময়দানে একটা নেকি পূরণ করে আমি আল্লাহ তোকে জান্নাতে পাঠায়া দিলাম। আরো আসতে হই না ভাই। তাহলে নেকির প্রয়োজন আছে না নাই? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? নেকি দরকার আসেনি? ও ভাই, একটা নেকি কেউ দিবে না, কেউ দিবে না। আর গুনার জন্য মাপ চাওয়া বলছিলাম। এ ভাই, এই রাত্রিতে মুক্তির রাত, জাহান্নামের আগুন থেকে বাঁচা। আরেকটা হলো নিজের জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া আল্লাহর দরবার সিলিন্ডার হওয়া, ঠিক কিনা? হ্যাঁ প্রভু, আমরা তো আজকে তওবা করি, কি তা জানেননি? মসজিদে গিয়া কয় আল্লাহ আর জীবনে তা করতাম না, সুদ এখন যেভাবে লাগাইলা সেটি যদি তুইলা লাগাইতে পারি লাভটা, পরের দিকে আর খাইতাম না, ঠিক কিনা বলে? আর 1 বছর পর্যন্ত যে সুদ লাগানি আছে, ইডি উঠলেন না পরে ছাড়তাম না ভাই না। তওবার বিবরণ পাইলাম, কিভাবে তওবা করবা। তওবা শব্দের অর্থ কি জানার দরকার আছে না নাই? ফিরে আসা, ত্যাগ করা। কথা বলছেন নি? কোথা থেকে ফিরে আসবেন? গুনাহ থেকে ফিরে আসতে হবে। আল্লাহর নবী বলেন, গুনাহ থেকে তওবা কিভাবে করবা? এ আল্লাহ, তওবা কিভাবে করবে রে? হাত তুলে বলবে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহর উপরে লজ্জিত হয়ে গেলাম, সামনে গুনাহ করব না। তোমার কুদরতি পায়ের সামনে সিলিন্ডার হয়ে গেল। প্রভু গো, সামনে আর কোনোদিন গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? এ ভাই, খুব মনোযোগ দিয়া শুনি, কয়েক মিনিট আলোচনা লম্বা করব না ভাই। আল্লাহ নবী বলেন, কোন বান্দা বান্দী যদি ইখলাসের নিয়তে তওবা করে আর খালিস নিয়তে যদি ভুল স্বীকার করে, প্রভু গো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নিজের মাথায় না নিজে কোরাল মেরে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সামনে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, ও ভাই, চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহ বলেন, নবী গো জানায়া দেন, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে যায় আর যদি চোখের পানিগুলো ছেড়ে দেয়া বলে, প্রভু গো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন, কার দরবারে চাইবো? আমাদের দ্বিতীয় কোনো খোদা নাই। চোখের পানি যদি পড়ে যায়, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তোদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ও ভাই, যত বড় গুনাহ হোক না কেন, যদি বান্দা তওবা করে আল্লাহ মাফ করে দেয়। ও ভাই, একটা মহিলা একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আবু হুরায়রা রে, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ব্যভিচার করে আমার পেটে সন্তান এসে পড়েছে, জিনা করে ফেলেছি, এখন আমার কি উপায় হবে? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না না, এমন গুনাহ মাফ হতে পারে না। মহিলাটা মাথায় তাপাইতে তাপাইতে চলে গেল। এবার আবু হুরায়রা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যায়।
ফজরের নামাজ যখন পড়তে গেলেন, রাসূলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, নবী গো, এইভাবে একটা মহিলা গুনাহ করে ফেলেছে, ব্যভিচার করেছে, এবার তার গুনাহ মাফ হবে নি, আমার কাছে জানতে এসেছে। আমি তাকে বলেছি, না, এমন গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, রে আবু হুরায়রা, কি করলে তুমি বড় অন্যায় করে ফেলেছো, তুমি অপরাধ করেছো। ওই মহিলা অপরাধ করে নাই, তুমি অপরাধ করেছো। ওগো নবীজি, আমি কেমনে অপরাধ করলাম? তুমি যে মহিলাকে বললা আল্লাহ মাফ করবে না, এই জন্য তুমি অপরাধ করলা। রে আবু হুরায়রা, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয় যদি বান্দা মাপ চায়, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আজকে আপনারা মাপ চাইবেন না আল্লাহর কাছে, জোরে বলেন চাইবেন নি? কিতা চাইবেন? বাড়ি গিয়া বউদের মাপ চাইবেন? তখন উড়াউড়ি করতেছে, বউর কাছে গিয়ে মাপ চাইব নি? জোরে বলেন না? আমি কইলাম চোখের পানি ফালাইয়া মাডো খাইন্দা যান, খুদার কসম আল্লাহ মাফ করে দিবে যদি আপনি সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে যান, সামনে ওই গুনাহগুলি না করেন, তাহলে মাফ হবে। অনেকে মনে হয় হুজুর ইতা কইতে পারতাম না, ই আইন মানতে পারতাম না, সুতরাং আমি মুনাজাত তাই গোলাপ না জায়গা দেন, ঠিক কি না? আগের থেকে জুতা মতো বাইশ করে যাওয়া শুরু করছে, কারণ শুধু 1 লাখ টাকা লাগায়, ঠিক কি না? কষ্ট হয়নি কথাটি শুনলে? এরকম আসামি তো আছে, অনেক আছে না নাই? আমার উপর রাগ করে লাভ আছে? আমি তো লিগেল কথা বলছি, কারণ তোমার 1 লক্ষ টাকা সুদে লাগায় তুমি জাহান্নামের আংরা ফেডের ভিতরে বইরা রাখছো, ঠিক কি না বলেন? তাহলে তুমি মাপ কেমনে আল্লাহর কাছে যাইবা? ওই টাকা তুমি বাদ দিয়ে দাও, মানুষের টাকা মানুষের কাছে ফেরত দিয়ে দাও, তারপরে তওবা করো, আল্লাহ গ্রহণ করবে, ঠিক কি না? ভাইয়ের আমার, এবার শুন, আজকে এই মাহফিলে তওবা করতে রাজি আছেন? পারবেন না ইনশাআল্লাহ? সকলেই দোয়া করে আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে আজকের রাত্রি, আজকের আলোচনা এটাই বুঝলাম, 1 নাম্বার হলো এই রাত্রিতে আমরা কি করব, আবার এটা বলে দেই। 1 নাম্বার হলো এই রাত্রিতে আমরা নফল ইবাদত বন্দেগী করা। 2 নাম্বার হলো এই রাত্রি পরের দিন রোজা রাখা। 3 নাম্বার হলো এই রাত্রিতে সকল সমস্যার জন্য দোয়া চাওয়া। 4 নাম্বার হলো এই রাত্রিতে আমরা আমাদের কবরবাসীর জন্য ইসালে সওয়াব পৌঁছে দেওয়া। 5 নাম্বার হলো কবর জিয়ারত করা একা একা। 6 নাম্বার হলো এই রাত্রিতে গোসল করা, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আর এটার তাৎপর্য হলো বোঝার প্রয়োজন। শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত। এই রাত্রিতে আমরা কিসের জন্য মুক্তি চাইব? জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। এই রাত্রিতে কিসের জন্য মুক্তি চাইব? নিজের জীবনের গুনাহ থেকে মুক্তি চাইব, ঠিক কিনা? তাহলে এবার আসুন, এই রাত্রিতে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফাওয়ায়ে দিবেন, কপালে নসিব করে দিবেন, সকলেই খুশি না বেজার? এখন দোয়া হবে, আখিরি মুনাজাত দিয়ে আপনারা বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, এর আগে আমি আপনাদের কাছে কিছু আবদার করব। আল্লাহর জাতের কসম, একটা বাই উঠবেন না, 5 মিনিটের ভিতর আমি দোয়া করব, একটা বাই উঠবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, যার শেষ পালাটা আজকের এই আলোচনা থেকে যদি কিছু মানুষ তার ভুল বুঝতে পারে যে আসলে আমাদের কি করণীয় আর আমরা কি করতেছি, যদি এটা পজিটিভ মনে করে নেয়, নেগেটিভ মনে না করে, অবশ্যই ইনশাআল্লাহ কামিয়াব হবেন। কারণ আমি একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলি নাই, ফালতু কথা একটাও বলি নাই। যতটুকু বলেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যেন আপনারা বিভ্রান্তির দিকে না যান।